হাই গাইস, আজকে আমি তোমাদের কাছে 300টা পুশ আপ চ্যালেঞ্জ এনেছি। তো আজকে আমি 300টা পুশ আপ কমপ্লিট করবো। জানি না এতে আমার কত সময় লাগবে বা এতে আমার কটা সেট লাগবে। তো যটাই লাগুক না কেন আই উইল ডু ইট। তো সেটা আমি তোমায় দেখাবো যে 300টা পুশ আপ মারার পর আমার শরীরের মধ্যে কীরকম পরিবর্তন আসে। ওকে, চলো। তো প্রথম সেট কমপ্লিট। প্রথম সেটে আমি 20টা মেরেছি আর এখনো বাকি 280টা। চলো। সেকেন্ড সেট কমপ্লিট। সেকেন্ড সেটও 20টা মেরেছে, টোটাল হচ্ছে 40টা, বাকি এখনো 260টা। চলো, এতে অবস্থা টাইট হয়ে গেছে। তো এই সেটে 17টা মতো করেছি। 20টা হলে 20টা হয়ে যেত। চলো, এখনো বাকি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো কিনা দেখা যাক। এই সেটে 10টা, তাহলে 20, 20, 17, 10, 40, 50, 57 আর 10-এ 67। এখনো অনেক বাকি, এখনো অনেক। সেরকম হচ্ছে পুরো হাতটা পুরো টাইট হয়ে আছে। এই সেটে মারলাম 13টা, তাহলে 67 প্লাস 13 হচ্ছে 80টা। আর এখনো 220টা মতো বাকি। এই যে হাত দেখেছো, এতেই পাম্প হয়ে গেছে। আজকে আমি হাতটাকে পুরো আনরোল করে নিয়ে যাবো। এই সেটও 12টা মারলাম, 80 প্লাস 12, 92। হবে না মনে হচ্ছে। এই সেটে 8টা মারলাম, 92 আর 8-এ 100। আর হচ্ছে না। তো আমি প্রথমে ভেবেছিলাম যে 300টা পুশ আপ তো কোনো ব্যাপার না, 20টা করে মারবো, হয়ে যাবে। 10, 15, 20 সেটে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর তাহলে 100টা মারার সঙ্গে সঙ্গে মানে আমার হয়ে গেছে। ওই যারা এরকম 300টা বা 200টা চ্যালেঞ্জ করে পুশ আপ, তাদেরকে হ্যাটস অফ। ওরা কতটা ইন্সপায়ার্ড বা কতটা মোটিভেট হলে 300টা পুশ আপ মারতে পারে। আর আমি এখানে 100টা মেরে হয়ে গেছে। কাল থেকে নিম পাতা রস খেতে হবে। জাস্ট 100টা পুশ আপ মেরে আমার শরীরে এরকম পাম্প খেয়েছে। তাহলে ভাবো, যদি আমি আরও 200টা মানে টোটাল 300টা পুশ আপ মারতাম তাহলে কী হতো। যাই হোক, চ্যালেঞ্জটা ইনকমপ্লিট থেকে গেল। আমার জীবনে এরকমই অনেক কিছু ইনকমপ্লিট, বাট কমপ্লিট হবে এর জন্য। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে 300টা পুশ আপ পুরো মেরে দেওয়া। ওকে, টাটা।